আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে জানার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এই কথাটি স্পষ্ট হব যে সালাতুত তাসবিহ নামাজটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস দ্বারা সালাতুত তাসবিহ যে নামাজটি তা প্রমাণিত। একদিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার প্রিয় চাচা, আমি কি আপনাকে এমন জিনিসের সুসংবাদ দিব না যে জিনিসটি আপনি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন? তখন তিনি বললেন যে আপনি এই নামাজটি আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজটি পড়তে নির্দেশ দিয়েছেন। চাইলে আপনি প্রতিদিন পড়তে পারবেন, কিংবা যদি সময়ের স্বল্পতার কারণে আপনি প্রতি জুমায়ের নামাজের মধ্যে পড়লেন, কিংবা বছরে একবার পড়লেন, আর না হয় জীবনে একবার হলেও আপনি এই নামাজটি পড়ার চেষ্টা করুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কিভাবে নামাজটি আদায় করতে হবে সে পদ্ধতিটি জানার চেষ্টা করি। সর্বপ্রথম আপনি জানতে হবে সালাতুত তাসবিহ নামাজ কয় রাকাত। সালাতুত তাসবিহ নামাজ হলো 4 রাকাত। সর্বপ্রথম আপনি নিয়ত করবেন যে আমি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হাত বাঁধার পর আপনি 15 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি পাঠ করার পর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, তারপর তার সাথে একটি সূরা যোগ করবেন। সূরা পড়ার পর আপনি হাত বাঁধা অবস্থায় আবার 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সে তাসবিহটি পাঠ করবেন। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার, 5 বার, 7 বার পাঠ করার পর আপনি আবার যে সালাতুত তাসবিহ নামাজের যে তাসবিহটা রয়েছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সে তাসবিহটি আপনি 10 বার পাঠ করবেন। তারপর আপনি রুকু থেকে দাঁড়াবেন। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পর আবার 10 বার এই তাসবিহটি পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তারপর আপনি সিজদার মধ্যে চলে যাবেন। সিজদার তাসবিহগুলো পাঠ করে আপনি আবার এই তাসবিহটি পাঠ করবেন। অতঃপর আপনি আবার 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। বসার পর আপনি আবার তাসবিহটি পাঠ করলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। তারপর আবার আপনি সিজদার মধ্যে চলে যাবেন। সিজদার মধ্যে চলে যাওয়ার পর আপনি আবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করার পর আপনি আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। তাহলে আপনার প্রথম রাকাতে 75 বার হবে, আর 4 রাকাতে যদি আপনি 75 বার করে যদি পাঠ করেন তাহলে আপনার 300 বার তাসবিহটি পড়া হবে। আর এভাবে আপনি সালাতুত তাসবিহ নামাজটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই নামাজটি আদায় করার তৌফিক দান করে, যেন আমরা সহিহ শুদ্ধভাবে নামাজটি আদায় করতে পারি। আরেকটা বিশেষ কথা হলো, আপনি নামাজ আদায় করার সময় তাসবিহ ব্যবহার করতে পারবেন না। আপনি কোনো আঙ্গুলি কিংবা কোনো গোটা জাতীয় কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না তাসবিহগুলো পাঠ করার জন্য। আপনি চাইলে হাত চেপে চেপে আপনি মনে রাখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার মতো তৌফিক দান করুক।